ভিনরাজ্যে যাওয়া বাঙালিরা দিনের পর দিন হেনস্থার শিকার হচ্ছেন। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক মাধ্যমে এই ঘটনা একেবারে ছেয়ে গিয়েছে, যা নিয়ে সরব হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীরা বলছে যে এই সব ঘটনা একেবারে মিথ্যে। তবে বেশ সম্প্রতি কয়েকটি ভিডিও সামনে এসেছে, যা দেখলে পরে বুঝতে পারবেন যে বাঙালিদের কিভাবে হেনস্থা করা হচ্ছে। চলুন আগে দেখে নি ভিডিও, দেখুন। बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एड्रेस? मोबाइल में है कुछ? ये बंगाली बोर्ड लगा है, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एड्रेस? मोबाइल में है कुछ? দেখলেন তো, এই ভিডিওটা হচ্ছে গুজরাটের সুরাটের, যেখানে বাঙালি সেনারা কারিগর এবং অন্যান্য বাঙালি দোকানদারদের সঙ্গে কি ব্যবহারটাই না করছে গুজরাট পুলিশ। বিরোধীরা বলছে পারলে আইডি চেক করতেই পারে, কিন্তু বলছে বাংলায় কেন বোর্ড লাগানো, বাংলায় কথা বললে বাংলাদেশি। এরা আসলে বাঙালি বিদ্বেষী। ভিডিওটিতে স্পষ্ট যে গুজরাট পুলিশ এক বাঙালি দোকানদারকে প্রশ্ন করছেন, তুমি কি বাংলার লোক? বাংলায় কেন লেখা? তোমার জন্ম কোথায়? এই ভিডিওটি তৃণমূল কংগ্রেসও তাদের ফেসবুকের অফিসিয়াল পেজে পোস্ট করেছে। আর সেখানে লেখা হয়েছে, সুরাটে বিজেপির পুলিশ এক বাঙালি ব্যবসায়ীকে হেনস্থা করছে। কারণ কি? কারণ তিনি বাঙালি। দেশ জুড়ে বাংলা ভাষাভাষীদের টার্গেট করা নিয়ে প্রশ্ন তুলেছে মহামান্য কলকাতা হাইকোর্টও। বাঙালি হলে কি কেউ ব্যবসা করতে পারবে না দেশে? সবকিছুরই সুরাটে বিজেপির পুলিশ এক বাঙালি ব্যবসায়ীকে গিয়ে হেনস্থা করেছে। কারণ কি? কারণ তিনি বাঙালি। দেশ জুড়ে বাংলা ভাষাভাষীদেরকে টার্গেট করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাঙালি হলে কি কেউ ব্যবসা করতে পারবে না? দেখুন আবার ভিডিওটা। लगाया बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एड्रेस? मोबाइल में है कुछ? ये बंगाली बोर्ड लगा है, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एड्रेस? मोबाइल में है कुछ? এছাড়াও আরো এমন একটা ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সুরাটের বিভিন্ন মুসলিম এলাকায় গিয়ে সেখানকার স্থানীয়দের পরিচয় পত্র দেখা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই ভিডিওটাও রইলো, দেখুন। ভিডিওতে একজন আধিকারিক বলেন, বাংলাদেশের সহ কেউ যদি গুজরাটে অবৈধভাবে থাকে তাহলে তিনি থানাতে চলে যান, নয়তো গুজরাট পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কি বলছেন একজন আধিকারিক, শুনবো। बांग्लादेशी एवं अवैध तरीके से अगर गुजरात में रह रहे हैं तो वो पुलिस स्टेशन में जाके सरेंडर हो जाए, वरना गुजरात पुलिस ये सभी लोगों पे ना भूतों ना भविष्य उस प्रकार के स्ट्रॉन्ग एक्शन लेने के लिए तैयार है। এই ঘটনায় বাদ পড়েনি রেল স্টেশন। সেখানেও যাত্রীদের পরিচয় জিজ্ঞাসাবাদ করতে দেখা গিয়েছে গুজরাট পুলিশকে। সেই ভিডিও রইলো, দেখুন।
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করে তাদের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই ভিডিওটা। ভিনরাজ্যে যাওয়া বাঙালিরা দিনের পর দিন হেনস্থার শিকার হচ্ছে, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক মাধ্যমে এই ঘটনা একেবারে ছেয়ে গিয়েছে, যা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীরা বলছেন যে এই সব ঘটনা রটনা এবং মিথ্যে। তবে সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে, যা দেখলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে নিই প্রথম ভিডিওটা। ये बंगाली बोर्ड लगाया, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है, मोबाइल में है कुछ? ये बंगाली बोर्ड लगाया, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ। এছাড়াও একাধিক ভিডিও সামনে এসেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সুরাটের বিভিন্ন মুসলিম এলাকায় গিয়ে সেখানকার স্থানীয়দের পরিচয়পত্র দেখা থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখুন। একজন আধিকারিক কি বলেছেন শোনাবো। बांग्लादेशी एवं अवैध तरीके से अगर गुजरात में रह रहे हैं तो वो पुलिस स्टेशन में जाके सरेंडर हो जाए, वरना गुजरात पुलिस ये सभी लोगों पे ना भूतो ना भविष्य उस प्रकार के स्ट्रॉन्ग एक्शन लेने के लिए तैयार है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।